রুটি একদম ফার্স্ট ক্লাস রুটি। আমি তো রুটি করতে বোধহয় জীবনেও শিখবো না, শিখতে পারবো না। শাক ভাজা দিয়ে রুটি, দারুণ খেতে। হ্যাঁ, শাক ভাজা দিয়ে রুটি দারুণ। শাক ভাজা দিয়ে রুটি কেমন লাগে? দারুণ। নমস্কার বন্ধুরা, আমি রুমা হাজির হলাম আপনাদের কাছে সিম্পল এক শাক ভাজার রেসিপি নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা লাঞ্চে রুটি খাবো আর সেই রুটির সঙ্গে পালং শাক ভাজা করব। তবে পুরো নিরামিষভাবে। সেই জন্য দেখুন, প্রথমেই আমি গ্যাস জেলে কড়া চাপিয়ে তাতে অল্প একটু সানফ্লাওয়ার অয়েল দিয়ে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর ফোড়নটা একটু খুন্তি করে ভেজে নিয়েছি। এদিকে পালং শাক কেটে সুন্দরভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। ফোড়নটা হয়ে যেতে কড়ার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে অল্প লবণ আর হলুদ দিয়ে খুন্তি করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, শাক ভাজা যখন ভাতের সঙ্গে খাই আমরা তখন পেঁয়াজ রসুন এসব ফোড়নেতে দিই, কিন্তু যেহেতু আজকে রুটির সঙ্গে খাওয়া হবে সেই জন্য পেঁয়াজ রসুন কিচ্ছু ফোড়ন দেব না। একদম সোজা সাপটা একটা শাক ভাজার রেসিপি। দেখুন, একটু মশলাটা মিশে যেতেই অল্প একটু জল ঢেলে দিলাম, আর এই জলটা যতক্ষণ না ফুটে শেষ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ওয়েট করব। তার মধ্যেই শাকটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। ব্যাস, আমার শাক ভাজা কমপ্লিট হয়ে গেল। যেহেতু এখন শীতকাল তাই ক্যাসারোলে রাখাই আমি পছন্দ করি। তাহলে তো খাবার সময় পর্যন্ত কোনো চাপ নেই, সমস্ত কিছুই গরম গরম খেতে পারবো। ব্যাস, খাবার সময় গরম গরম রুটি আর শাক ভাজা, সঙ্গে অবশ্য অনেক তরকারিই আছে, সেসব থাক। এখন গরম গরম পালং শাক দিয়ে ভীষণ এক্সাইটেডলি আমি রুটি খাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমরা লাঞ্চ সারতে থাকি। খুব শিগগিরই পরের ভিডিওয় হাজির হচ্ছি। ততক্ষণ টাটা।